নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকুন। প্রচুর প্রোগ্রাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং প্রোগ্রামটা শেয়ার করুন। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে 2025 সাল, এই 2025 সাল শনির যে গোচর, এই গোচরে কিন্তু প্রভাব সমস্ত রাশির উপর পড়বে। 12টি রাশির উপরই পড়বে। কি পড়বে, তাদের কি ভালো হবে, তাদের কি খারাপ হবে, আজকের আলোচনার বিষয় কিন্তু সেটি। আমাদের যে রাশি, প্রথম রাশি সেটা হলো মেষ রাশি। যারা মেষ রাশি তাদেরকে প্রথমে বলবো যে সম্পর্কের ক্ষেত্রে একটা কিন্তু বাধা আসতে পারে এবং শারীরিক সমস্যা, স্বাস্থ্যের দুর্বলতা তাদের কিন্তু থাকবে। তবে কাজের জায়গাতে কিন্তু ভালো ফল পাবে এবং কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের লাভ হবে। এরপর যেটা আসছি সেটা হলো বৃষ রাশি। কর্মক্ষেত্রে এদের পরিস্থিতি কিন্তু অনুকূল। ভাগ্যের যে সাহায্য বা ভাগ্যের যে সহায়তা, এটা কিন্তু বৃষ রাশির যারা আছে তারা কিন্তু অবশ্যই পাবে এবং তোমাদের ক্ষেত্রে পরিবারের যে সম্পর্ক, সেই পারিবারিক সম্পর্কটা কিন্তু মধুর থাকবে। এরপরে আসছি মিথুন রাশি। যাদের মিথুন রাশি তাদের সঙ্গে কিন্তু ভাগ্য কিন্তু তোমাদের সঙ্গে থাকবে। নতুন যে বছর 2025 সাল, এই বছরে মিথুন রাশির যারা আছো তাদের কিন্তু অনেক মনোবাসনা রয়েছে। সেই মনোবাসনা কিন্তু পূর্ণ হবে এবং শুধু মনোবাসনা পূর্ণ হবে না, কোনো একটা বড় সুখবর তোমাদের জন্য কিন্তু উপস্থিত হয়ে রয়েছে। সুখবর, বড় সুখবর কিন্তু পাওয়ার একটা বিশাল সম্ভাবনা কিন্তু মিথুন রাশির যারা আছো তাদের কিন্তু রয়েছে। এরপরে যেটা আসছি সেটা হলো কর্কট রাশি। যারা কর্কট রাশি আছো তাদের বলবো তোমাদের কিন্তু এই যে 2025-এ 29শে মার্চের পরে 2025-এর 29শে মার্চের পরে তোমাদের যারা কর্কট রাশি তাদের গ্রহের শুভ একটা ফল পাবে। আর মোটের উপর যারা কর্কট রাশি তাদের কিন্তু মোটের উপর 2025 সালটা ভালো যাবে। এরপর আসছি সিংহ রাশি। সিংহ রাশি যারা আছো তাদের বলবো তোমাদের 29শে মার্চ 2025 থেকে যে ঢাইয়া চলছে সেটা শনির অষ্টম ঢাইয়া শুরু হবে। গুরুত্বপূর্ণ যে কাজ আছে সেই কাজ প্রথম 3 মাসের মধ্যে সম্পন্ন করা ভালো। এবং শুধু তাই নয়, হয়তো গাড়ি বাড়ি, তোমাদের ফ্ল্যাট, জমি, কোনো সম্পত্তি, সেই সম্পত্তি কেনার কিন্তু একটা সুযোগ সিংহরাশি যারা আছো তাদের আসতে পারে। এরপর হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি যারা আছো তাদের কিন্তু এই বছরটা আর কি 2025-এর ভাগ্য কে দেবে জানো? ভাগ্য কর্মস্থানে কে অবস্থান করবে? স্বয়ং বৃহস্পতি। স্বয়ং বৃহস্পতি দেব কন্যা রাশি যাদের আছে তাদের কিন্তু স্বয়ং বৃহস্পতি দেব ভাগ্য ও কর্মের স্থানে অবস্থান করবে। অনেক নতুন নতুন সুযোগ আসবে কাজকর্মে, প্রচুর সম্মান বৃদ্ধি পাবে যারা কন্যা রাশি আছো। এবার যারা তুলা রাশিদের ক্ষেত্রে কিন্তু এই যে 2025 ঢাইয়া, এইখানে এই 2025-এ তুলা রাশি যারা আছো তাদের কিন্তু আর্থিক যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু মারাত্মক শক্তিশালী হবে। কাজকর্ম প্রত্যাশা অনুযায়ী চলবে, এটা তুলা রাশি যারা আছো তাদের। এরপর আসছি বৃশ্চিক রাশি। এই যে বৃশ্চিক রাশি যারা আছো 2025-এ শনির চতুর্থ ঘরের ঢাইয়া 29শে মার্চে কিন্তু শেষ হবে। এই যে মার্চে শেষ হলো, এই শেষ হওয়ার পরে একটা বড় লাভের সুযোগ আসবে।
যারা বৃশ্চিক রাশি আছো তাদের। এইবার আসছি ধনু রাশি। যারা ধনু রাশি আছো তাদেরকে বলবো তোমাদের 29শে মার্চ 2025 থেকে শনির চতুর্থ ঘরে ঢাইয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং এইটা হলে কী হবে, তোমাদের মনের উপর একটা প্রেশার আসবে এবং তার ফলে মানসিক যে চাপ, সেই মানসিক চাপ কিন্তু তোমাদের বাড়তে পারে। এরপর যেটা আসছি মকর রাশি। মকর রাশির জাতকদের 7.5 সমাপ্তি ঘটবে এই সময়। কর্মক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতকদের মারাত্মক উন্নতি আসবে। এরপর আসছি কুম্ভ রাশি। যাদের কুম্ভ রাশি তাদের বলবো তোমাদের 29শে মার্চ থেকে 7.5 শেষ পর্যায় শুরু হবে। যারা পড়াশুনো নিয়ে আছো, বিদ্যা শিক্ষা নিয়ে যারা আছো, সেই বিদ্যা শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। যারা প্রেম ভালোবাসা করছো তাদেরও কিন্তু প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে। এরপরে সর্বশেষ রাশি যেটা, সেটা হলো মীন রাশি। মীন রাশির যারা জাতক জাতিকা আছো তোমাদের বলবো 29শে মার্চ থেকে যে তোমাদের শনি 7.5 দ্বিতীয় পর্যায় শুরু হবে এবং কাজের গতি কিন্তু অনেক কমে যাবে, অনেক ধীর হয়ে যাবে আর কি। এই শনিকে তোমরা কিভাবে শান্ত করবে? তোমরা একটা কাজ করতে পারো, জুতো, চটি, কালো ছাতা, তিল দান করো। 11টি শনিবার শনি মন্দিরে ছায়া দান করো। হনুমান চল্লিশা পাঠ করো, পিপল গাছের পূজা করো, পরিচ্ছন্নতা কর্মী এবং শ্রমিকদের তোমরা সাহায্য করো। কাজ করছে এমন ব্যক্তিদের কিছু দান করো, দেখবে শনি কিন্তু শান্ত হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।